ঝাঁটি পাহাড়িতে ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি। ছাতনা থানার অন্তর্গত ঝাঁটি পাহাড়ি এলাকার ওভারলোডিং ডাম্পারে চলাচলের অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ভারতীয় জনতা পার্টির একদল কর্মী ও সমর্থক প্রতিবাদ ও সচেতনতার কর্মসূচি পালন করেন। তাদের দাবি, অতিরিক্ত মাল বোঝাই ডাম্পার চলাচলের ফলে এলাকার রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিজেপির দাবি, জেলার নেতা তথা এলাকার বাসিন্দা সোমেন্দ্রনাথ মুখার্জি, ছাতনা ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক চিত্ত বাউরি, মণ্ডল কমিটির সম্পাদক ও শিক্ষক সৌরভ দে সহ একাধিক কর্মী ডাম্পারের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওভারলোডিং বন্ধ করার আহ্বান জানান। তাদের বক্তব্য, আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত হলে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং রাস্তার স্থায়িত্ব বজায় থাকবে। প্রবীণ বিজেপি নেতা জীবন চক্রবর্তী জানিয়েছেন, প্রতিবাদকারীদের পক্ষ থেকে ছাতনা পুলিশ প্রশাসনের কাছে ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও আলোচনা করা হবে। বিজেপি নেতা জীবন চক্রবর্তী তিনি তার ফেসবুক ওয়ালে এই ঘটনাটি প্রসঙ্গে লিখেছেন, যদি ভবিষ্যতে ওভারলোডিং ডাম্পার চলাচল অব্যাহত থাকে এবং প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। আমরা রাষ্ট্রীয় জনসাধারণ আমরা এখানে জমায়েত হয়েছি। ঝাঁটিবাড়ির যে র্যাক পয়েন্ট আছে, এই র্যাক পয়েন্টে ক্যাপাসিটি হচ্ছে 10 টনের, অথচ মাইল চলছে প্রায় 50, 60, 70, 10 টনের অধিক মাইল চলছে। কারখানা বাঁচুক, শিল্প বাঁচুক, আমরা সব চাই, কিন্তু এই রাস্তার যে ক্যাপাসিটি, দুস্থ দরিদ্র মানুষের করের টাকাতে এই রোড হয়েছে, এই রোডের ক্যাপাসিটি 10 টন, অথচ যদি এইটাতে 40, 50, 60 টন মাইল চলে, এই রাস্তার যেটা লংজিভিটি, এই রাস্তার লংজিভিটি কিন্তু কমে আসবে। লংজিভিটি যখনই কমে যাবে, তখন এই রাস্তা নতুন করে হবে। তাহলে সরকারের যে করের টাকা, সেই করের টাকাকে তছনছ করছে এই র্যাক কোম্পানির সংস্থা। এটা কিন্তু আমরা হতে দেব না, এক। আর দ্বিতীয় প্রশ্ন আসছে, এইখানে যখন র্যাগ শুরু হলো, এই জাস্ট 2 মাস আগে, তখন কিন্তু এইখানে র্যাগে কি হয়েছিল, যে র্যাগে এখানে বলা হয়েছিল যে 10 টন, তার 10 টনে 2 দিন চালিয়েছে। তারপরে ওভারলোড 30, 40, 50, 60 যা খুশি ওভারলোড চালাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে সরকার আমাদের তখন ছিল বিগত দিনের যে সরকার, এখন বর্তমানে সে সরকার নাই। এটা হচ্ছে জনসাধারণের সরকার, এটা হচ্ছে রাষ্ট্রীয় সরকার, এটা একটা এখন ডবল ইঞ্জিনের সরকার। তাই এই সরকারকে এখানে নিখুঁতভাবে কাজ করতে হবে, আইনত কাজ করতে হবে। আমার মনে হয়, আমাদের মনে হয় যে এই যে আমার মনে হয় এই যে এরা ওভারলোড চালাবার 2 দিন চালায় নাই, তারপরে ওভারলোড চলছে, কারো হয়তো অঙ্গুলের হেলন আছে এই র্যাক কর্তৃপক্ষের কাছে, সেই অঙ্গুলের হেলনে এরা চালাচ্ছে। তো আমরা সেটা দেখবো, সেই লোককে বের করবো কার অঙ্গুলের হেলন চলছে। আর আমি র্যাক কর্তৃপক্ষকে বলতে চাই যে কারো অঙ্গুলের হেলন করা চলবে না। আপনার যেটা সরকারি গাইডলাইন আছে, সরকারি যেটা সিস্টেম আছে, আপনাকে সেইভাবে র্যাকটা কিন্তু চালাতে হবে, এক। আর দ্বিতীয় প্রশ্ন আসছে, এইখানে যদি র্যাক চালাতে হয় 10 টনের বেশি মাল যাবে না। আর কি, যখন গাড়ি চলবে, গাড়ি স্লো, জনবহুল এলাকাতে গাড়ি স্লো চালাতে হবে। হর্ন দুস্থ, এমনকি অসুস্থ রুগী আছে, হর্ন বেশি দেওয়া চলবে নাই, সংযত হয়ে গাড়ি চালাতে হবে এবং ডিপার করে, লাইট আপার করে নয়, লাইট ডিপার করে গাড়ি চালাতে হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।